একদম লাস্ট স্টেজে যখন মানুষ আইসিইউতে থাকে অ্যাডমিট, তখন একটা গ্লোভসের ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারোর উপস্থিতি অনুভব করানো হয়। তাকে বোঝানো হয় সে একা নয়, তার হাত ধরে কেউ আছে পাশে। একটি নির্মম কথা হলো কি জানেন? তাই এই স্পর্শ অনেক দামি। জীবনে আপন মানুষের অনেক গুরুত্ব, আপন মানুষের উপস্থিতি এবং প্রায়োরিটি অনেক দামি, যা মানুষ থাকতে বোঝে না। হারিয়ে গেলে তখন আফসোস করে, তখন তো আর কিছু করার থাকে না। তাই আসুন, আমাদের জীবনে যে আপন মানুষগুলা থাকে তাদেরকে থাকতেই গুরুত্ব দিই। হারিয়ে গেলে তো কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক করে আমার ভিডিওটা দেখবেন। সকাল সকাল উঠেই এই তো আজকে বেসিনটা পরিষ্কার করে নিলাম। তারপর নানান কাজ করে নিলাম। দেখতেই পেয়েছেন। আর এখন এই তো ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন আজকে কি রান্না হবে। মুরগির পা রান্না করব, তার জন্য আমাকে যোগজান্ত করে নিতে হবে। তো এই তো আমি যোগজান্ত করে নিয়েছি। এখানে আমি কিছু ডাউল নিয়ে নিচ্ছি। চলুন ডাউলটা নিয়ে আমি আগে পরিষ্কার করে নেই। আর এখন এই তো মুরগির পাগুলো নিয়ে নিচ্ছি। একসাথে আসলে মুরগি যখন আনে তখন পাগুলা ফ্রিজে জমিয়ে রাখি। কারণ পাগুলা এক্সট্রাভাবেই খাওয়া হয়। এ কারণে জমিয়ে রাখি। এখন এই তো পাগুলো নিয়ে নিচ্ছি। তো চলুন পাগুলো আগে ধুয়ে নেই, একটু পরিষ্কার করে নেই। Sweet. এখন এই তো চলে আসলাম খোলা আকাশের নিচে রান্না করতে। তো তার জন্য আগে পাগুলোকে আমার প্রসেসিং করতে হবে। পাগুলো আমি আগে একটু গরম পানিতে দিয়ে এই তো আমি আগে একটু ভাপিয়ে নিব, যেন এগুলার উপরের স্কিনটা আবরণটা উঠাইতে পারে। তার জন্য এই তো দিয়ে দিলাম। আমি কিছু, কিছু পা করে দিয়ে দিলাম। একসাথে অনেকগুলো পা দেইনি। আর এখানে এই তো সবকিছু যোগজান্ত করে নিয়েছি। অলরেডি পাগুলো হয়ে গিয়েছে। তো পাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো পায়ের স্কিনগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি পায়ের নখগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে এই তো আমি কিন্তু আস্তে, আস্তে পা রেখেছি। আমি আর এটাকে মাঝে কোনো হাফ করি নাই। এই যে দেখতেই পেয়েছেন, শুধু নখগুলা কেটে নিয়েছি। এখন ভালো করে আবার আমি এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নেব। যখনই সব গুছিয়ে গাছিয়ে আমি আসলাম খোলা আকাশের নিচে রান্না করতে, তখনই এই অবস্থা। মনে হচ্ছে বৃষ্টি হবে। যাই হোক, আল্লাহর নাম বলে শুরু করে দিলাম। এখন এখানে আমি এই তো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবকিছু কেটে নিচ্ছি। অলরেডি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই তো চুলার মধ্যে মেঘ উঠলো, কিছুক্ষণ পরে মেঘটা কেটে যায়, আবার একটু রোদের ভাব হয়। আর এখন এই তো রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি।
রান্নাটা প্রায় শেষ। এখন আমি সম্বার দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে তেল, জিরা দিয়ে সম্বারটা দিয়ে দিলাম। এই তো দেখেই মনে হচ্ছে না কতটা ইয়াম্মি হয়েছে। এখন আমি এগুলোকে বেড়ে নিচ্ছি। তাও ভাগ্যিস বাসায় নেয়ার পরে বৃষ্টি আসছে কিন্তু। বৃষ্টির পরের মুহূর্ত এটা। যদিও বৃষ্টি দেখাই নাই আপনাদের। এখন আমি একটু নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। কালারটা দেখেছেন? কতটা ইয়াম্মি আসছে কালারটা। যাই হোক নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তা আমি আজকে খাবো রুটি দিয়ে। আপনারা এটা ভাতের সঙ্গে যেকোনো কিছুর সাথেই খেতে পারেন। আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। এত টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবেন না। অনেকেই আছেন মুরগির পা খান না। তো এভাবে ডাল দিয়ে খেয়ে